ইসলাম শত পরশমণি ইসলাম শত পরশমণি তারে কি পেশ খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মরা পুঁজি বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি খেজুরের পাতার পাশার তাহার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতে দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে শামশির জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন সেই নবীর সংস্পর্শে যাইয়া উমরের মতো মানুষ উমর হয়ে গেল, আলীর মতো মানুষ আলী হলো, আবু বকরের মতো মানুষ আবু বকর হয়ে গেল, উসমানের মতো মানুষ উসমান হয়ে গেল। ও ভাইরা, এই জন্য তারা মদিনার মেহরাবের বড় বাতি ছিল, তারা মদিনার মেহরাবের বাতি ছিল। এই জন্য সেরাগে মসজিদ মেহরাব মেম্বার, সেরাগে মসজিদ মেহরাব মেম্বার আবু বকর উমর উসমান নোহাইদা সার খোলাফায়ে রাশিদিন গোটা পৃথিবীর মানুষের জন্য মসজিদে নববীর মেহরাবের বড় ভাইজান ইলমের আলো আর বাতি ছিল তারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, এই শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়ার ভিতরে আল্লাহকে পাইতে চাও ঘরে বসে থাকলে হবে না, মাসালে বসে থাকলে হবে না, শুধু ব্যবসা বাণিজ্য করলে হবে না, শুধু চাকরি করলে হবে না। তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তাহলে আল্লাহ তাআলাকে ভয় করো, আর আল্লাহর ভয় যদি শিখতে হয় তাহলে যারা নেককার আল্লাহওয়ালা আছে তাদের সংস্পর্শে চলিয়া যাও। যারা কোরআন পড়া জানো না, যারা হাদিস পড়া জানো না, যারা কোরআন হাদিসের ইলম তোমরা জানো না, মসজিদের ইমামের সাথে সম্পর্ক লাগায় দাও, তার সাথে ভাইজান আতাত করে তুমি একটা দ্বীনের শিক্ষার জন্য তাবলীগে চলে যাও, দ্বীনের ভাইজান ইলম অর্জন করার জন্য, ভাইজান কোরআন হাদিস জানার জন্য উলামায়ে কেরামের সংস্পর্শে চলে যাও, আল্লাহওয়ালাদের সংস্পর্শে চলে যাও, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? কার কথা? জোরে বলেন কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ভাইরা, আমার মায়েরা, ভালো মানুষের কাছে যখন যায় মানুষ ভালো মানুষ হয়ে যায়। একটা ভালো মানুষের দৃষ্টান্ত আপনাদেরকে আমি দেই। আল্লাহর পয়গম্বরের কাছে সহবতার সান্নিধ্য পাইয়া ওমর কেমন মানুষ হয়ে গেল, যেই ওমর পৃথিবীর ভাইজানরে বড় সন্ত্রাস ছিল, বড় ভাইজান এত বড় টপ টেরর ছিল, এত বড় ডাকাত ছিল, এত বড় সন্ত্রাস ছিল হযরত ওমর, যাকে দেখে গোটা পৃথিবীর মানুষ ভয় করত, ভয়ে থরথর করে কাঁপত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, কিন্তু সেই উমর নবীর সান্নিধ্যে যখন গেল, কোরআনের সান্নিধ্যে যখন সে পেয়ে গেল, সেই মানুষটার স্বর্ণের মানুষ হয়ে গেল, আবু বকর স্বর্ণের মানুষ হয়ে গেল, উমর স্বর্ণের মানুষ হয়ে গেল, হযরত উসমান স্বর্ণের মানুষ হয়ে গেল। ভাইজান ওই সাহাবীর কথা বলার সময় আমার নাই ভাইজান, বহুত সময় লাগবে, রাত দিন 24 ঘন্টা পার হবে, তারপরও ওই আবু বকর উমর উসমানের কথা বলে শেষ হবে না। আমি আবু বকরের কথা বলার সময় আমি পাবো না, উমরের কথা বলার সময় আমি পাবো না। আল্লাহর পয়গম্বরের সামান্য সান্নিধ্যর সহবত আল্লাহর বান্দাদের সাহাবায়ে কেরামের ভিতরে আসছিল, যার কারণে সেই সান্নিধ্যর খাতিরে একেবারে নিম্নতরের সাহাবী থেকে শুরু করে সকল সাহাবীরা জান্নাতি মানুষের রূপান্তরিত হয়ে গেছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন উমরের শাসন আমলের কথা বলে আমার দিকে তাকান। হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু বাবা, উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, দেশের বাদশা হলেন, দেশের রাজা হলেন, ওনার শাসন আমলের কথা আমিরুল মুমিনিন হযরত উমর একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাইজান একেবারে মরু প্রান্তরের অঞ্চলের দেশের জনগণের খবর নেওয়ার জন্য সফরে বাইরে চলে গেলেন। কিছু সাথী সঙ্গী সাথে করে নিয়ে গেলেন, তারা সকলে সাথে গেল। যাওয়ার পর ভাইজান রওনা দিলেন, যাইতে যাইতে অনেক দূর চলে গেলেন। মরু প্রান্তরের মাঝে সকলের ক্ষুধার্তর ভাব এসে গেল এবং পানি পিপাসা সবার লেগে গেল। জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে। বিশাল মরুপ্রান্তর, কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, যে খাবারের ব্যবস্থা করেছিলেন, যা নিয়ে গেছিলেন সব শেষ হয়ে গেছে।
এখন সাহাবায়ে কেরাম কয় আমিরুল মুমিনিন ওমর, পানি পিপাসায় বুকটা ফাটিয়ে যায়, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, এই মরুপ্রান্তরে জনমানবহীন এলাকা, এখানে কেউ নাই, কোনো ঘর বাড়ি নাই, কেমন করে তোমাদের পানির আর খাবারের ব্যবস্থা করে দেব? এবার একজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, ওই দেখা যায় একটা পাহাড়, ওই পাহাড়ের নিচে দেখা যায় একজন লোক দাঁড়িয়ে আছে, চলেন ওই জায়গায় যাই, গেলে পরে পানি এবং খাবারের সন্ধান আমরা পাবো। ওনারা চলে গেলেন। যাওয়ার পর ভাইজান আমিরুল মুমিনিন হযরত ওমর দেখেন যে লোকটা ভাইজান দাঁড়িয়ে আছে, ওনার সামনে ছাগলের বিশাল পাল আছে, ছাগলের বিশাল দল আছে। ছাগলের পালের পাশে দাঁড়ায় একজন ছাগলের রাখাল, কালো ঠোঁট ঝুলা কুচি মানুষ, ছাগলের রাখাল হিসাবে দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেশের একজন বাদশা রাজা, উনি যাইয়া ছাগলের রাখালের পাশে দাঁড়ায়া তার হাতের ভিতরে হাত দিয়া মুসাফা করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন, মাথার ভিতরে হাত বুলায় দিয়া ডেকে বসাইলেন, ভালোবাসতেন, আদর করলেন, জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছেন? উনি সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুমুস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুন্দর ভাষায় সালামের জবাব দিলেন, উত্তর দিলেন। দেওয়ার পর আমিরুল মুমিনিন ওনার মাথার ভিতরে হাত বুলাই দিলেন, দিয়ে বললেন, ভাইজান কেমন আছেন? একটা জিনিসের দাবি আপনার কাছে করতাম, সেটা হলো আমাদের একটু পানি পান করার ব্যবস্থা করে দেন। ছাগলের রাখাল বলে, হুজুর পানির কোনো ব্যবস্থা নাই, পানি কেমন করে ব্যবস্থা করে দিব? তখন ছাগলের রাখালকে উমর বলে, ও ছাগলের রাখাল ভাই, তোমার ব্যাগের ভিতরে এক গ্লাস পানি আছে, দেখছি একটা পাত্রে পানি আছে, ওই পানিটা আমাদের দাও, এতগুলা মানুষ আমরা পানিটা পান করে আমাদের জীবন বাঁচাই। তখন ভাইজান ছাগলের রাখাল রেগে গেলেন, কয় ভাই এক গ্লাস পানি দিয়া এতগুলা মানুষের পান করে তাদের পিপাসা মিটবে না, তাদের পানির পিপাসা কখনো মেটানো সম্ভব নয়, আপনারা সামনে চলে যান, পানি দেওয়া যাবে না, এতটুকু পানি আছে আমি খাবো, আমি পান করব, আপনাদের দেওয়া সম্ভব হবে না। কয় ভাইজান একটু দিয়ে দাও। কয় পানি পিপাসা মিটুক আর না মিটুক তুমি আমাদের একটু দাও। তখন ছাগলের রাখাল লেগে গেল, আপনারা আমাকে বিরক্ত করেন না, সামনে আগায় যান, আমি আপনাদের পানি দিতে পারবো না। বেকুব মানুষ তখন ডেকে কয়, বেকুব মানুষ আপনারা, এত করে আপনাদেরকে বুঝায়, মাত্র এক গ্লাস পানি দিয়া এতগুলা মানুষের পিপাসা নিবারণ করা কখনো সম্ভব নাই। কিন্তু ছাগলের রাখাল জানে না ইনি কোন উমর, যেই উমর সম্পর্কে আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। এই উমর, আমি নবী, দুনিয়াতে আসার পরে আমার পরে আর কোনো নবী আসবে না, যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে হযরতে উমর নবী হয়ে যাইতো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন তার মাথার ভিতরে হাত বুলায় দেয়, ছাগলের রাখালকে কোলের ভিতরে নিয়ে কয়, ভাইজান রাগ করো না, রাগ করো না, তুমি একটু তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো, পানিটা একটু দিয়েই দেখো না আমাদের পানি পিপাসা মেটে কিনা। তখন ছাগলের রাখাল বলে, আপনি ফাজলামি কথা বাদ দেন, আপনি সামনে চলে যান, আমাকে বিরক্ত করেন না। রাগ হয়ে গেলেন। এবার বললেন, ভাইজান তাহলে শোনো, পানি যদি না দাও আর একটা জিনিস তোমার কাছে তো ওইটা দেওয়ার দাবি করতেছি। কয় কি? কয় তোমার এখানে অনেকগুলো ছাগল আছে, এই ছাগল থেকে এক গ্লাস ছাগলের দুধ আমাদের দাও, তাহলে পারে আমরা এতগুলা মানুষ আছি, আমাদের খোদাও মিটবে এবং আমাদের পানি পিপাসাও মিটে যাবে। ছাগলের রাখাল তখন বলে, ভাইজান খবরদারি কথা বলবেন না, কারণ ছাগলের মালিক আমি না, আর এক গ্লাস দুধ দিয়া একটা ছাগলের দুধ দহন করে এক গ্লাসের বেশি হয়তো দুধ হবে না, এই দুধ দিয়ে আপনি এতগুলা মানুষ আপনাদের পিপাসা মিটবে না, আপনাদের খোদাও মিটবে না। সুতরাং আপনারা শুধুমাত্র আমাকে বিরক্ত করতেছেন, আমাকে অশান্তি করে তুলছেন। গাবাই জান একটু ধাক্কা মারিয়া সরাই দিয়া যান, আপনারা চলে যান। আমিরুল মুমিনিন বললেন, ভাই একটু দিয়েই দেখো না, কারণ হযরত উমর তো জানে, উমর তো সেই উমর রে বাবা, সেই উমরের জামানায় হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান নীল নদের পাশে মিশরের গভর্নর ছিলেন। মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন গভর্নর, এলাকার ভিতরে নীল নদের পানি শুকায় গেল, সইসির হয়ে গেল, ফেটে গেল। জনগণ সবাই আমর ইবনে আসের কাছে গিয়ে বলল, আমর ইবনে আস, সাগরের পানি শুকায় গেছে, এখানে ফেটে সইচির হয়ে
গেছে। মানুষের পানির যন্ত্রণায়, পানির পিপাসায় ছটপট ছটপট করে। গরু, ছাগল, উট, মহিষ সকল প্রাণীরা পানির জন্য মারা যাবে, হাহাকার সৃষ্টি হয়ে গেল। এখন আমরা কি করব? আমিরুল মুমিনিন আমর ইবনে আস পানির ব্যবস্থা করে দেন, না হলে আমরা কিন্তু আগের নিয়মে এখানে যেভাবে পানি আনতাম ওইভাবে পানি আনবো। কয় কিভাবে পানি আনতে? কয় আমরা এই সাগরের ভিতরে একজন যুবতী নারীকে জবাই করে দিতাম। জবাই করার পরে তার রক্ত যখন এখানে পড়ে যেত তখন নীল নদে পানি ভরপুর হয়ে যেত। আমর ইবনে আস বললেন, কার নাম উৎসর্গ করা হতো? কয় আমাদের দেবতার নামে একজন যুবতী নারীকে উৎসর্গ করে দিলে এই জায়গায় পানি চলে আসতো। পানি আসে, এরকম শিরকি কাজ তোমরা করতে? কয় হ্যাঁ। সুতরাং আমর ইবনে আস বলল, শোনো, এগুলা শিরকির কারবার, এরকম শিরকির কাজ ইসলামে সমর্থন করে না। সুতরাং পানি দেওয়ার মালিককে জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন। ভাইজান, সন্তান দেওয়ার মালিককে? সন্তান না দেওয়ার মালিককে? হায়াতের মালিককে? জোরে বলেন। মৌতের মালিককে? ভাইজান, দুনিয়ার কোন পীর বাবা সন্তান দিতে পারে না, কোন মাজার সন্তান দিতে পারে না, কোন পীর পানি দেওয়ার ক্ষমতা রাখে না। এ ক্ষমতা একমাত্র আমার আল্লাহর হাতে। হযরত আমিরুল মুমিনিন আমর ইবনে আস বললেন, শোনো, তোমরা দাঁড়িয়ে থাকো, আমি সময় নিয়ে এক জায়গায় যাব, আমিরুল উমরের কাছে যাব। উনি হলেন দেশের খলিফা, দেশের বাদশা। চলে গেলেন আমর ইবনে আস হযরত উমরের বাসায় চলে গেলেন, যে বললেন, আমিরুল মুমিনিন, নীল নদের পানি শুকায় চৈচির হয়ে গেছে, সেখানে পানি দরকার, হাঁকা শুরু হয়ে গেছে। সুতরাং তারা বলতেছে এমন এমন কাজ করলে নাকি তারা পানি আনতে পারত। আমর ইবনে হযরত উমর বললেন, খবরদার, শিরকি কোনো কাজ করা যাবে না, কুফরি কোনো কাজ করা যাবে না, পানির জন্য তোমাদের টেনশন করা লাগবে না। আমিরুল মুমিনিন ঘরের ভিতরে চলে গেলেন। আমার দিকে তাকান। আমিরুল মুমিনিন ঘরের ভিতরে চলে গেলেন, চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। খুব ভালো করে খেয়াল করো রে বাবা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন ওমরকে, ভাইজান, এই কথা বলার পর আমর ইবনে আসকে আমিরুল মুমিনিন বললেন, ওমর বললেন, বসো। উনি বসে থাকলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর একটা চিঠি লিখলেন, নীল নদ বরাবর একটা চিঠি লিখলেন, নীল নদীর বরাবর চিঠি লিখিয়া কাগজটা এইভাবে মরায়া সুন্দর করে ভাঁজ করে আমর ইবনে আসের হাতের ভিতরে দিয়ে বলল, এই আমর ইবনে আস, এটা নিয়ে যাইয়া নীল নদের মাঝখানে ফেলাইয়া দিবা। হযরত আমির ইবনে আস চলে আসলেন ওমরের চিঠি নিয়ে। হযরত ওমর নীল নদ বরাবর চিঠিটা লিখেছে রে বাবা। আমিরুল মুমিনিন হযরত ওমর চিঠিটা নিয়ে চলে আসলেন। আসার পরে ভাইজান আমর ইবনে আস ভাইজান চিঠিটা নিয়ে রওনা দিয়ে আসছেন। এবার লোকজন দাঁড়িয়ে আছে, কয় কি খবর হলো, কি খবর হলো, পানি কোথায়, পানি কোথায়, পানি কবে পাবো আমরা? আমর ইবনে আস ভাইজান হাতের কাগজটা এইভাবে দেখায় দিয়া কয়, এই কাগজের ভিতরে আমার আল্লাহ তাআলা এই কাগজটা নীল নদে ফেলাই দিব, আর পানির ব্যবস্থা হয়ে যাবে। সকলের জনগণ হাতের ভিতরে তারা দিয়ে মজা কুড়াতে লাগলো। পাগল হয়ে গেছেন আপনি? আমরা মানুষ জবাই করে পানি আনতে পারি না, মাঝে মধ্যে পানি আসে না, আমাদের কষ্ট পেতে হয়। আপনি সাদা কাগজ পানির ভিতরে ফেলাই দিয়ে পানি আনবেন। আমর ইবনে আস বলে, শোনো, এই কাগজটা দুনিয়ার যে মানুষের হাতের কাগজ না, এই মানুষটা ওই মানুষের হাতের কাগজ যেই মানুষ নবীর সহবতে আল্লাহর পয়গম্বরের সান্নিধ্যে যায় নবী হওয়ার মর্যাদা তার ভিতরে ছিল, কিন্তু সেই নবী হতেও না পারলেও আল্লাহ নবীর সান্নিধ্যে থাকার কারণে ওই মানুষটার স্বর্ণের মানুষ হযরত উমরের হাতের লেখা। আমার ভাইরা, এই চিঠিখানা নিয়ে নীল নদের মাঝখানে আমর ইবনে আস রাখতে ভাইজান চিঠি রাখতে দেরি হয়েছে, কিন্তু পানি ভরপুর হতে দেরি হয় নাই। চিঠিটা ফেলার সাথে সাথে গোটা নীল নদ পানিতে ভরপুর হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, আমিরুল মুমিনিন হযরত উমর এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ তাআলা ওনার কথা মতো আমার ভাইরা, ওনার কথা মতো কোরআনের ভিতরে আমার আল্লাহ 23টা কোরআনের আয়াত হযরত উমরের চাহিদা অনুযায়ী আমার আল্লাহ তাআলা নাজিল করছেন। জোরে বলেন আল্লাহু আকবার।
ঘটনার সফরকে নাজিল করছেন 23টা কোরআনের আয়াত। হযরত আমিরুল মুমিনিন ওমর আল্লাহু আকবার তখন ওই ছাগলের রাখালকে কয়ে, ছাগলের রাখাল একটু একটা ছাগল আমাদের দিয়েই দেখো না, আমরা পারি কি পারি না। ছাগলের রাখাল বুঝতে পারে নাই, শেষ পর্যন্ত ছাগলের রাখাল ওই অপমান করছে, তারা এসে আমার দিকে তাকান। এরপরে ছাগলের রাখাল বলে, ভাই গো এই ছাগল আমি দিতে পারবো না, যান আপনি চলে যান। তখন কয়ে, কেন দিতে পারবা না? কয়ে, এই ছাগলের মালিক আমি না। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, তুমি যদি ছাগলের মালিক না হও তাহলে এক কাজ করো। হযরত ওমর তখন সুযোগ পেয়ে গেলেন, মনে মনে ভাবলেন একে একটু পরীক্ষা করে দেখি, একে একটু পরীক্ষা করে দেখি। তখন বুদ্ধি খাটাইলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তখন বুদ্ধি তৈরি করে উনি মনে মনে একটা বুদ্ধি তৈরি করলেন আর ভাবলেন, দেখা যাক ছাগলের রাখালের কাছ থেকে আমি কিছু নিতে পারি কিনা। এবার ছাগলের রাখাল কে ডেকে বলে, ও ভাই তোমার মালিক এখানে তোমারে পাঠাইছে, একটা ছাগল ফ্রি আমরা নেবো না, ফ্রি নেবো না, একটা ছাগল তুমি আমাদের কাছে আমার কাছ থেকে টাকা নাও, এই নাও টাকা, এই টাকার মাধ্যমে একটা ছাগল তুমি আমারে দাও। এই টাকার কথা তোমার মালিক জানবে না, বরং তুমি কোটিপতি হবা। তখন আর ছাগলের রাখাল হওয়া লাগবে না, এই টাকা দিয়ে তুমি ছাগল কিনবা, বাড়িতে যাইয়া ছাগল পোষা শুরু করো, অনেক ছাগল তোমার হবে। আর মালিকের গোলামি করা লাগবে না, মানুষের গোলামি করা লাগবে না, দাসত্ব করা লাগবে না, তুমি কোটিপতি হবা। একটা ছাগল আমার কাছ থেকে টাকা নিয়ে বিক্রি করো। তখন ছাগলের রাখাল রেগে যাইয়া নিজের হাতা কোড়ানো শুরু করছে আর কয়, আর একবার যদি এই কথা বলো থাপ্পড় দিয়া তোমার দাঁতগুলো আমি জমিনে ফেলায় দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কই আর একবার যদি এই কথা বলো আমার হাত দিয়ে থাপ্পড় দিয়া তোমার দাঁতগুলা জমিনে ফেলাই দিব। ও ছাগলের রাখাল জানে না কাকে ভাইজান থাপ্পড় দিতে যায়। ইনি হলেন দেশের বাদশা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার এক পর্যায়ে আমিরুল মুমিনিন হযরত ওমর তখন ডেকে বলতেছে, ও ছাগলের রাখাল ভাই কেন আমারে মার দিবা? কয়, শোনো তুমি যে বলেছো আমার মালিক দেখবে না, আমার মালিকের কথা আমি মনে করি না। তার কারণ আমি যে আপনার কাছ থেকে ছাগলের টাকা নিয়েছি, এটা দুনিয়ার মালিক যদিও না দেখে, আমার আল্লাহ কি আমারে দেখে না? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনো, আল্লাহ তাআলাকে ভয় করো। যারা ঈমান আনয়ন করেছো আল্লাহ তাআলাকে ভয় করো। এমন ভয় আল্লাহ তাআলাকে করো যেমন ভয় করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, এমন ভয় তোমরা করো। আর মরার আগে আগে সোজা হয়ে যাও, মরার আগে আগে ভালো হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। মরার আগে কমপ্লিট মুসলমান হয়ে যাও, মৃত্যুর আগে আগে সারেন্ডার হয়ে যাও, কমপ্লিট ভালো হয়ে যাও। সুদ খাওয়া ছাড়িয়ে দাও, ঘুষ খাওয়া ছাড়িয়ে দাও। ভাইজান দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করো, কবরকে ভয় করো, দুনিয়ায় যত অন্য অপরাধ করো, অবিচার অত্যাচার করো, আল্লাহ তাআলাকে ভয় করো। পরে সম্পদ দুটে নিও না, মালিকের সম্পদ মেরে খেও না। দোকানের তুমি কর্মচারী, দোকানের কাজে ফাঁকি দিও না। তুমি জনখাটা মানুষ, মানুষের কর্মে ফাঁকি দিও না। আর যারা ধনী আসো, গরিব বড় লোক আসো, তারা গরিবের মাল লুণ্ঠন করে খেও না, তাদেরকে ফাঁকি দিও না, অন্যায় অপরাধ করো না। এজন্য তুমি জানিয়ে রাখবা মরার আগে আগে সোজা হয়ে যাও। আমার ভাই আমার দিকে তাকান। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। ভাইজান চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়ে। ছাগলের রাখালের মনের ভিতরে একটু দয়া হলো, যাইয়া হাত চেপে ধরে, ভাই ও মুসাফির ভাই আমারে ক্ষমা করে দিন। আপনি কাঁদছেন কেন, কি জন্য কাঁদছেন? আল্লাহু আকবার। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, ভাইজান ছাগলের রাখাল রে তুমি আমারে ক্ষমা করে দিও। তার কারণ আমি মনে মনে ভাবতেছি, আল্লাহু আকবার, আমি মনে মনে ভাবতেছি যদি দেশের জনগণ জানতো তোমার মতো দিলওয়ালা ছাগলের রাখাল এই মাটির ভিতরে আছে, তাহলে অযোগ্য আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেশের প্রধানমন্ত্রী কেউ বানাইতো না, তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানাই দিত। তার কারণ তোমার দিলটা আল্লাহর ভয় দিয়ে ভরপুর। আল্লাহু আকবার, জোরে বলেন।
এই কথা যখন বলছেন হযরত উমর আরো খেপে গেলেন। একেবারে হযরত ভাইজান উমরের সামনে ছাগল রাখান আরো খেপে গেলেন। এবার কয়, ও মুসাফির ভাই, এতক্ষণ পর্যন্ত তোমার গায়ে আমি হাত তুলি নাই, এখন কিন্তু আমি তোমারে থাপ্পড় দেব। তার কারণ আমার প্রধানমন্ত্রী উমর আমিরুল মুমিন সম্পর্কে আর একটা বাজে কথা বলবো না। ওই উমর এত বড় মানুষ উমর, আমি ছাগলের রাখাল, ওই উমরকে আমি কোনোদিন চোখে দেখি নাই, কিন্তু তিনি হলেন আমার আমিরুল মুমিনিন। যখন আমি রাতের আধারে তাহাজ্জুদের নামাজ আদায় করি, ওনাকে আমি দোয়ার ভিতরে আমার হাতের ভিতরে দোয়া না করে ওনার জন্য আমি পারি না। সুতরাং ওই আমিরুল মুমিনিন উমরের সম্পর্কে আপনি উল্টা পাল্টা কথা বলেন, আপনার আর আমি রেহাই দিব না। আমার উমর সম্পর্কে উল্টা পাল্টা কথা বললে আপনার দাঁতগুলো আর একবার আমি ফেলাই দিব। তখন আমিরুল মুমিনিন হযরত উমর চোখের পানি ফেলাই দিয়া মুছে বলতেছে, ও ছাগলের রাখাল রে, তুমি কি সেই উমরকে কোনোদিন দেখো নাই? কয় না, আমি উমরকে দেখি নাই। হযরত উমর আরো কাঁদতে লাগলেন, কয় উমরকে দেখো নাই? কয় না, ওই উমরকে আমার দেখার কোনোদিন সুযোগ হয় নাই, আমি তো ছাগলের রাখাল, কিভাবে ওই উমরকে আমি দেখবো? উমর পর্যন্ত পৌঁছানোর সৌভাগ্য আমার হয় না। আমিরুল মুমিনিন হযরত উমর বলেন, নিজের পরিচয় গোপন করে বলেন, শোনো, এবার আমি তোমাকে উমরকে দেখাবো, তুমি উমরকে দেখতে চাও? কয় হ্যাঁ। তাহলে দিন তারিখ নির্ধারণ করলেন, অমুক দিন অমুক টাইমে অমুক গাছের নিচে দাঁড়িয়ে থাকবা, তোমাকে ওই দেশের 2 জন সেনাবাহিনী এসে তোমাকে নিয়ে যাবে, হযরত উমরের সাথে তোমারে সাক্ষাৎ করায় দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় তোমারে ওয়াদা দিলাম, তোমারে ওয়াদা দিলাম, আমি উমরের সাথে তোমারে সাক্ষাৎ করায় দিব। আমার ভাই, আমার আমিরুল মুমিনিন চলে গেলেন। এবার দেশে ফিরে যাইয়া সমস্ত জনগণদেরকে ডেকে বললেন, হে জনগণেরা, এমন একটা জান্নাতি মানুষ দুনিয়ার ভিতরে আছে, ওই মানুষকে তোমরা যদি দেখতে পাইতে, ওই মানুষই দেশের বাদশা হওয়ার উপযুক্ত, কারণ এমন খোদার ভয় আল্লাহর জমিনে আর একটা মানুষও আমি কোনোদিন দেখি না। দেশের ভিতরে আমার রাজা আমার প্রাসাদে আসবে, সুতরাং তোমরা লাল গালিচা দিন বিছায় দিবা, সুন্দর পরিপাটি করে আমার সংসদ ভবনটা তোমরা সাজায় দিবা, তাকে সংবর্ধনা দিব, অমুক দিন আসবে। ছাগলে রাখা দিন তারিখ নির্ধারণ করে দিয়েছে। উনি মনে মনে আছে, আহা, উমরের সাথে আমার একটু সাক্ষাৎ হবে, উমরের সাথে যে আমার সাক্ষাৎ করে দিবে, উমরের হাতের সাথে হাত মিলাবো, মনে বড় আশা। ছাগলের রাখাল ঠোঁটজোলা কালো মানুষ, কিন্তু কালো মানুষ হলে কি হবে বাবা? মানুষ কালো, তার অন্তরটায় আল্লাহ তাআলার কোরআনের আলো আর জ্ঞান দিয়া ভরপুর। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা কোরআনে কারীম পড়ে, একজন মানুষকে মানুষ বানাতে আমার আল্লাহ তাআলার ভয় তার অন্তরে এজন্য ঢুকে গেছে। নবীর সান্নিধ্য আর সোহবত পাওয়ার কারণে এই মানুষটা ভাইজান এত খোদার ভয়, কালো মানুষ, তার দিলটা এত আলো, যে আলো দিয়ে আমার আল্লাহকে এমন চেনা চিনছে, সেই অন্তরের ভিতরে আর ভাইজান বাতিল হারাম ঢুকার কোনো অবকাশ না। আল্লাহু আকবার জোরে বলেন। সুতরাং মানুষ তুমি কালো হও, মানুষ তুমি সুইপার হও, মানুষ তুমি জুতা সেলাই করে মুচি হও, কিন্তু তোমার দিলটা যদি খোদার ভয় দিয়ে পরিপূর্ণ থাকে, ওই দিলে সুদ ঢুকবে না, ওই দিলে ঘুষ ঢুকবে না, ওই দিলে অন্যায় অবিচার অত্যাচার ঢুকবে না, ওই দিলটার ভিতরে আমার আল্লাহর ভয় আর ভীতিবাস করবে। সুতরাং এমন দিল যারা তৈরি করছে, এরাই হলো পাক্কা ইমানদার মুমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর এটা যদি নিতে হয়, তৈরি করতে হয়, একমাত্র আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য আর সোহবত ছাড়া এটা অর্জন করা যাবে না।